নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি আরও নতুন একটি নিয়োগ সংক্রান্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। তো কী সংক্রান্ত এই নিয়োগটি, কোথায় আবেদন করতে চলেছেন, এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আবেদন মূল্য কত, সবটাই আমি আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং তার সঙ্গে বলবো ছেলে মেয়ে উভয়কে আবেদন করতে পারবেন। তো চলুন এবার আলোচনাটা শুরু করা যাক। আশা রাখবো আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না, কারণ আপনাদের উপকারের জন্যই ভিডিওটি করা। তো দেখতেই পাচ্ছেন আমি অন স্ক্রিনে নোটিশটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট। তো 8/7/2024 এটি বের হয়েছে। তো রিক্রুটমেন্ট নোটিস কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হিসাবে নেওয়া হচ্ছে। দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট ইজ ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট কন্ট্রাকচুয়াল পোস্ট অফ ব্লক। তো কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু ব্লক পাবলিক হেলথ ইউনিট আন্ডার এক্সভি ফিনান্স কমিশন হেলথ গ্র্যান্ট। তো নেম অফ দ্য পোস্ট, প্রথমেই হচ্ছে নেম অফ দ্য পোস্টটা হচ্ছে ব্লক এপিডিমোলজিস্ট। নেম অফ দ্য প্রোগ্রাম এক্সপি ফিনান্স কমিশন হেলথ গ্র্যান্ট। নেম অফ দ্য পোস্ট অফ ক্যাটাগরি আনরিজার্ভ একটি। কোথায়, মানে প্লেস অফ পোস্টিং ব্লক পাবলিক হেলথ ইউনিট আন্ডার রামপুরহাট এইচডি। মান্থলি কনসিডারেশন রেমুনারেশন, অর্থাৎ আপনারা মাসে কত মাইনা পাবেন সেটা হচ্ছে 35,000। এজ অন 1 জানুয়ারি 2024, মিনিমাম 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 ইয়ার্স। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে এমএসসি ইন লাইফ সায়েন্স অর Etymology or BAMS or BHMS or BUMS with MPH and proficiency in advanced MS Office. Desirable criteria PhD or MPhil experience of public health. স্কেল অফ স্কোরিং পারফরমেন্স একাডেমিক অ্যানাক্সার মানে দেওয়া আছে নিচে, তখন আমি আপনাদের বলবো। এবং আর বলা আছে আফটার অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন অনলি দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল ফর কম্পিউটার টেস্ট, কোয়ালিফাইং মার্কস ইন কম্পিউটার টেস্ট ইজ 50। পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এবং নেম অফ দ্য প্রোগ্রাম এক্সবি ফিনান্স কমিশন হেলথ গ্র্যান্ট। নেম অফ দ্য পোস্ট ক্যাটাগরি একটি এবং আনরিজার্ভ প্লেস অফ পোস্টিং ব্লক পাবলিক হেলথ ইউনিট আন্ডার রামপুরহাট এইচডি। রেমুনারেশন হচ্ছে মান্থলি 35,000। এজ 1 জানুয়ারি 2024 অনুযায়ী মিনিমাম 22 ইয়ার্স এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 ইয়ার্স। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বিএসসি ইন লাইফ সায়েন্স উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট এবং বিএডটা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন অ্যাডভান্স এমএস অফিস। ডিজারেবল ক্রাইটেরিয়া হচ্ছে এমএসসি ইন লাইফ সায়েন্স এবং এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ। স্কেল অফ স্কোরিং হচ্ছে তো আপনাদের অর্থাৎ আমি এডুকেশন কোয়ালিফিকেশানটা পরে বলছি এবং তার সঙ্গে সেটা আপনাদের অ্যানাক্সার A2-তে দেওয়া আছে এবং তার সঙ্গে আপনাদের অবশ্যই কম্পিউটার টেস্ট ডাকা হবে। যদি আপনারা মানে অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন তাদেরই করা হবে যারা মানে এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল ফর কম্পিউটার টেস্ট এবং কোয়ালিফাইং মার্কস কম্পিউটার টেস্টের জন্য 50। এবার বন্ধুরা 3 নম্বরে নেম অফ পোস্ট হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং নেম অফ দ্য প্রোগ্রাম হচ্ছে এক্সবি ফিনান্স কমিশন হেলথ গ্র্যান্ট। নাম্বার অফ পোস্ট অ্যান্ড ক্যাটাগরি দুটো, ইউআরদের জন্য একটি এবং এসসিদের জন্য একটি। প্লেস অফ পোস্টিং ব্লক পাবলিক হেলথ ল্যাবরেটরি অ্যান্ড ব্লক পাবলিক হেলথ ইউনিট আন্ডার রামপুরহাট এইচডি। এর জন্য আপনি মান্থলি রেমুনারেশন পাবেন 22,000। এর জন্য আপনার বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী মিনিমাম 19 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া পাস্ট ক্লাস 12 ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স অর বায়োলজিক্যাল সায়েন্স এবং তার সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি ইনস্টিটিউট recognized by the Government of West Bengal or diploma in laboratory technician from School of Tropical Medicine এবং ডিজারেবল ক্রাইটেরিয়া বলা আছে যে 2 year পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন এনি ল্যাবরেটরি or গভর্নমেন্ট ইনস্টিটিউট or প্রাইভেট ইনস্টিটিউট licensed under Clinical Establishment Act।
স্কেল অফ স্কোরিং হচ্ছে রেফারেন্স অ্যানেক্সার A2-তে দেওয়া আছে। পরবর্তী পোস্ট হচ্ছে ব্লক ডাটা ম্যানেজার এবং নেম অফ দ্য প্রোগ্রাম হচ্ছে এক্সবি ফিনান্স কমিশন হেলথ গ্র্যান্ট। নেম অফ দ্য পোস্ট অ্যান্ড ক্যাটাগরি একটাই আনরিজার্ভদের জন্য। প্লেস অফ পোস্টিং ব্লক পাবলিক হেলথ ইউনিট আন্ডার রামপুরহাট HD। মান্থলি রেমুনারেশন হচ্ছে বন্ধুরা 22,000 আর এজ অন 1 জানুয়ারি 2024 মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভ কমপ্লিটেড অ্যাট লিস্ট 1 year ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম গ্র্যান্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট। এবং 2 হচ্ছে বন্ধুরা ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার্স উইথ অপারেটিং নলেজ অফ MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ারপয়েন্ট, MS অ্যাক্সেস অ্যান্ড ইন্টারনেট। 3 নম্বর হচ্ছে মিনিমাম 3 years এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট সেক্টর অর 5 years এক্সপিরিয়েন্স ইন প্রাইভেট সেক্টর ইন ডাটা রেকর্ডিং অ্যান্ড ডাটা অ্যানালিসিস। তবেই আপনি কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবেন এই পোস্টের জন্য। বাট জেনারেল কিছু ইনফরমেশন দেওয়া আছে, তো বলি। যেমন হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের। অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজে অবশ্যই নলেজ থাকতে হবে। এবং আরও অনেক কিছু দেওয়া আছে, সেগুলো আপনারা একটু প্রপারলি পড়ে নেবেন যারা আগ্রহী আছেন। তো রেজিস্ট্রেশন শুরু হচ্ছে বন্ধুরা 11/7/2024 এবং এর এন্ড ডেট হচ্ছে 25/7/2024। ফিস সাবমিশন শুরু হবে 11/7/2024 এবং এন্ড ডেট হচ্ছে 25/7/2024। ফর সাবমিশন ডেট হচ্ছে 11/7/2024 এবং শেষ হবে হচ্ছে 28/7/2024। ফর এনি এনকোয়ারি বা আপনারা যদি কোনো কিছু মেল সেন্ড করতে চান তাহলে সেই মেল আইডিও দেওয়া আছে এবং সেটা মনডে থেকে ফ্রাইডে 1 PM থেকে 3 PM এর মধ্যে করতে হবে। এবং অ্যাপ্লিকেশানটা আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে করবেন সেটা হচ্ছে www.wvhealth.gov.in। তো ফর অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড লিঙ্ক রিক্রুটমেন্ট ফর ইনফরমেশন অর ইনস্ট্রাকশন ইস্যুড ফ্রম টাইম টু টাইম। তো এখানে বন্ধুরা দেওয়া আছে যেমন হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, রিজার্ভেবল ক্রাইটেরিয়া। তো এখানে আরেকটা মানে যে পোস্টগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম সেটা আবার এখানে আর কি বক্স আকারে একটা টেবিলের মধ্যে সমস্তটা গুছিয়ে দেওয়া আছে। তো আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনাদের ফোন থেকে এবং নিজেরা প্রয়োজন মতো দেখে নিতে পারেন। তো এখানে সেই স্কেল অফ স্কোরিংটাও দেওয়া আছে যে কত মার্কস কী ব্যাপার, এটাও আপনারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি ধীরে ধীরে স্ক্রল করছি, তো দেখে নিন। এই হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আজকের জন্য। তো এরপর বলতে হয় যে এই নোটিশটা আমি কোন ওয়েবসাইট থেকে পেয়েছি। সেই ওয়েবসাইট হলো এটি, যেটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যার অফিসিয়াল ওয়েবসাইট হলো www.wvhealth.gov.in। এই ওয়েবসাইট থেকেই আজকে রিক্রুটমেন্ট নোটিশটি নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করলাম। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা দ্য ওয়ে অফ এডুকেশনে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা, এইভাবে আপনারা সকলে আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন এবং দেখতে থাকুন দ্য ওয়ে অফ এডুকেশন। আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। ধন্যবাদ।